হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে হচ্ছে আমাদের 43 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 42টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে। এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজ স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের উপরে কিন্তু ক্লাসটা হবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, সিম্পলিফিকেশনের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং শর্টকাটভাবে কিভাবে অঙ্ক করা যায় তার একটা ধারণা তোমাদেরকে দেব। সবার প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে 2.697 মাইনাস 0.498 তার হোল স্কোয়ার। আমরা এই ধরনের অঙ্কগুলোকে যোগ বিয়োগ ক্যালকুলেশন না করেই কিন্তু অঙ্কগুলো করব। সবার প্রথমে আমি এটাকে এ হিসেবে কল্পনা করছি, এটাকে বি হিসেবে কল্পনা করছি। এখানে তাহলে এটা এ, এটা বি। তাহলে আমাদের উপরের পার্টটা আসছে, দেখো জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য আমি একটু ধরে ধরে করি। তাহলে এটা উপরে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার। আর নিচেই দেখো, যেহেতু নিচে দুজন সেম আছে সুতরাং এ স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরের পোর্শনটা কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একদমই ইজি, যেই সেই করতে পারবে তোমরা সবাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবারে দেখো, খেয়াল করো, এই পার্ট আর এই পার্ট সেম হয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে কিন্তু আমরা কাটতে পারবো। কাটলে কিন্তু আমাদের 2 কিন্তু আনসার চলে আসছে। এই ধরনের অঙ্কগুলো তোমরা ক্যালকুলেশন ছাড়াই কিন্তু ডাইরেক্ট 2 আনসার করে দিতে পারবে, জাস্ট টাইপসটা বুঝতে হবে। তাহলে এখানে অপশান এ কিন্তু রাইট আনসার হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, ঠিক একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। সবার প্রথমে এই বড় অংশটাকে আমরা এ হিসেবে ভেবে নেব, আর এটাকে আমরা দেখো সেম আছে মানে এটাও এ হিসেবে ভাববো। উপরে এটা দেখো বি হিসেবে কল্পনা করছি, এটাও তাহলে বি। আর নিচে এটা হচ্ছে এ আর এটা বি। তাহলে আমাদের উপরের পোর্শন যেটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচের পোর্শনটা আসছে এ প্লাস বি। এবার উপরের পোর্শনটায় কিন্তু আমরা কিন্তু ফর্মুলা ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই নিচেই কিন্তু আমাদের হবে এ প্লাস বি। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করতে থাকবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো এখানে এ প্লাস বি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এ মাইনাস বি কিন্তু আনসার হবে। এবার এ মাইনাস বি তো আনসার না, সুতরাং এ কাকে ধরেছিলাম এটা, আর বি কাকে ধরেছিলাম এটা। তাহলে এ আর বি এদের দুজনের বিয়োগ করতে হবে। বিয়োগ মানে হচ্ছে 1 প্লাস 1/1 প্লাস 1/100 প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে মানে মাইনাস দিতে হবে। তাহলে 1 মাইনাস, এখানে দেখো এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, সুতরাং 1/1 প্লাস 1/100। দেখো এই 1 আর এই 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে এই দুটো পার্ট কিন্তু সেম, সুতরাং 2 ইন্টু বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো 2 ইন্টু, আর এটা ক্যালকুলেশন একটু করে নাও, উপরে গেলে 101 আর একদম সবার উপরে চলে যাবে 100, আর নিচেই হবে 101। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি 200 আর নিচে হচ্ছে 101। তাহলে এখানে আমাদের উত্তর হিসেবে আমরা দেখতে পাচ্ছি ও উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি কিন্তু রাইট আনসার হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন আনসার করো প্রত্যেকে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্ক ক্যালকুলেশন ছাড়াই কিন্তু উত্তর করা যাবে। 2.644 তার স্কোয়ার দিয়েছে মাইনাস 2.356 তার স্কোয়ার বাই 0.288। এখন এই অঙ্কটাকে আমরা ঠিক ওই একইভাবেই আমরা কাজ করব। তোমাদেরকে একটা কথা বলি, কটা ফর্মুলা তোমরা মনে রাখার চেষ্টা করো। প্রথমে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা মনে রাখবে। এর সঙ্গে আরও মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এর সঙ্গে হচ্ছে 2 ইন্টু যদি করি তাহলে 2 ইন্টু দিলে এটা হবে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, যেটা আমরা আগের প্রথম অঙ্কটায় যেটা করেছিলাম সেই ফর্মুলাটা, এ মাইনাস বি তার স্কোয়ার। আর আরেকটা হচ্ছে 4ab ফর্মুলা। এই 4ab ফর্মুলাটা কি হবে? 4ab হবে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এই কয়েকটা ফর্মুলা যদি তোমরা জানতে পারো বা ঠিকঠাকভাবে বুঝতে পারো, দেখবে সিম্পলিফিকেশনের অঙ্ক অনেক সহজে কিন্তু ক্যালকুলেশন করা যায়। তো যাই হোক, এর উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিভাবে করতে হবে আমরা আস্তে আস্তে বলি। সবার প্রথমে এটাকে এ হিসেবে ভাবলাম, তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচের পোর্শনে যেটা আছে দেখো 0.28। দেখো এই দুজনকে যদি বিয়োগ করি 2.644 মাইনাস 2.356, দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি
তাহলে কিন্তু আমাদের এটাই আসছে। তাহলে এই নিচের পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি a মাইনাস বি হয়ে বসে আছে, তাই না? তাহলে উপরের পার্টটা আমরা যখন ফর্মুলায় ফেলবো a প্লাস বি হবে ইন্টু a মাইনাস বি হবে। নিচের পোর্শনটা দেখো a মাইনাস বি, তাহলে এটা a মাইনাস বিটা কাটছে, সুতরাং a প্লাস বিটা আনসার হচ্ছে। তাহলে a প্লাস বি মানে কত? এই দুজনকে জাস্ট যোগ করে দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা যোগ করে দিলাম 2.3356, যোগ করো 0 0, এখানে 0 4, এখানে 5, তার মানে আনসার হচ্ছে আমাদের কিন্তু অপশান সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের সঙ্গে ম্যাথের স্পেশাল ব্যাচে ক্লাস করতে চাইছো, একদম জিরোর থেকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস করাই। 3 মাসের জন্য তোমরা চাইলে ক্লাস করতে পারো। ম্যাথের ওপরে দুর্দান্ত লেভেলের তোমাদেরকে ক্লাস দেওয়া হয়। মাত্র 499 একবারই পেমেন্ট করতে হবে। এই একবারই পেমেন্ট করার পরে কিন্তু তোমরা 3 মাস ধরে ম্যাথ ক্লাস করতে পারবে। অ্যারিথমেটিক পার্টটা কল করে নিও এই নাম্বারে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট করে পাঠাও। পাঠালে নামটা বলে পাঠাবে, আমি ব্যাচে জয়েন করিয়ে নেব। ওকে, চলো পরের কোশ্চেন। ঠিক একইভাবে আমরা পরপর কয়েকটা অঙ্ক রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পার্টটাকে আমরা এ হিসেবে ভাবলাম, এই পার্টটাকে আমরা বি হিসেবে ভাবলাম। তাহলে উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচের পার্টটা দেখো এ মাইনাস বি হয়ে বসে আছে। তাহলে উপরের পার্টটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচের পার্টটা কিন্তু হচ্ছে এ মাইনাস বি। তাহলে পুরোটা যদি এখান থেকে কাটাকুটি করা হয় তাহলে এ প্লাস বিটা আনসার হবে। এবার এ প্লাস বি মানে এই দুজনের যোগফল, তার মানে 2.39 আর 1.61, যোগ করে দেখো 0, এখানে যোগ করলে 0, এখানে হচ্ছে 4, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান বি। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারটা কমেন্ট করে জানাতে থাকবে। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো একটু আলাদা কিন্তু সহজ। এখানে আমরা প্রথমে উপরে পাওয়ারে আমাদের কিন্তু 4 আছে। যদি পাওয়ারে 4 থাকে তাহলে আমরা লিখবো 0.6 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তারপরে এখানে মাইনাস 0.5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দেবো, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দেবো। আর নিচেই দেখো এখানে আমাদের আসে কি 0.6 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর এখানে হচ্ছে 0.5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। উপরেরটা জাস্ট আমরা ফর্মুলায় ফেলবো। উপরের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে। তাহলে 0.6 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো, তারপরে এখানে হচ্ছে আমাদের প্লাস 0.5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে 0.6 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 0.5 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটা পার্ট কিন্তু নিচের থেকে কিন্তু কেটে যাবে, তাই না? 0.6 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস 0.5 তাকে ঘিরে দিয়েও স্কোয়ার, এই পোর্শনটা পুরোটা কিন্তু উপরের সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে বেঁচে থাকছে এই পার্টটা। এটাকে আমরা কি করবো? আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। 0.6 প্লাস 0.5 ইন্টু 0.6 মাইনাস 0.5। এবার এটা করলে কিন্তু আসছে 1.1, আর এটা করলে কিন্তু আসছে 0.1, ঠিক আছে? জাস্ট এদেরকে আমাদেরকে এবার গুণ করতে হবে। গুণ করলে কিন্তু আমরা যেটা পাবো পয়েন্ট এক ঘর সরে যাবে 0.11। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাব। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রত্যেকে একটা লাইক করো, এক্ষুনি একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাসের জন্য। পরের কোশ্চেন দেখো, আমি এর আগেই তোমাদের বলেছিলাম যে ফর্মুলা 3টে 4টে যে ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। জাস্ট কিছুই না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু অঙ্ক করতে খুব সহজ হয়ে যাবে। এটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার, আর নিচেই দেখো খেয়াল করো এটা এ এটা বি, তাহলে এটা এ বি। উপরেরটা কিন্তু আমাদের ফর্মুলা পড়ে 4ab, আর নিচে কিন্তু আমাদের এবি কিন্তু অলরেডি আসে, তাহলে এবি এবি ক্যান্সেল হবে, তাহলে আনসার হবে 4। কতটা সহজে কিন্তু আমরা উত্তরগুলো করতে পারছি, জাস্ট দুটোটা ফর্মুলা জানলেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা অপশন কিন্তু ডিতে উত্তর পাচ্ছি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা ঠিক একই নিয়ম অনুযায়ী অঙ্ক করব, কিন্তু একটু আলাদাভাবে হবে, কারণ নিচের পোর্শনটা একটু আলাদা আসে। এবারে হচ্ছে আমাদের উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচেই কিন্তু আমাদের এ নেই, এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসে। এটাকে কিন্তু আমাদের করতে হবে এ বাই 10 মাইনাস বি বাই 10। কেন বলতো? কারণ এখানে দেখো
একটু তোমাদেরকে ভেঙে বলি, এখানে হচ্ছে আমাদের 14.9 আসে, আমাদের কিন্তু উপরে আসে 1.49। তাহলে এখানে আমাদের যদি এটা এরকম করা হয় 1.49, তাহলে আমাদের কি করতে হবে, নিচেই কিন্তু একটা, সরি নিচে না, এখানে পাশে পাশে একটা 10 দিতে হবে, পাশে পাশে একটা 10 গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের পাশে যদি একটা 10 গুণ করতে হয়, আমি একটুখানি মুছে দিই, হ্যাঁ, তাহলে নিচে থেকে কিন্তু আমরা একটা 10 কমন নিতে পারবো। তাহলে a প্লাস বি হলো ইন্টু a মাইনাস বি হলো, আর নিচের পোর্শনটা হবে 10 ইন্টু a মাইনাস বি। এবার এই a মাইনাস বি ক্যান্সেল, তাহলে a প্লাস বি, a আর b যোগ করে দেখো, a আর b যোগ করলে কত আসে 1.49। মুখে মুখে যোগ করা যায়, তবু আমি জাস্ট তোমাদের জন্য করছি। তো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 2, তার মানে 2/10। এই 2/10 মানে হচ্ছে 0.20 বা 0.2, যাই বলো একই কথা। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তর কিন্তু অপশান এতেই পেয়ে যাচ্ছি। ওকে, এটা কিন্তু খেয়াল রেখো, সবসময় যে এই 2 আনসার হবে এরকম করে না, কারণ নিচের পোর্শনটা কিন্তু একটু আলাদা আসে, নিচের পোর্শনটা কিন্তু একটু আলাদা আছে। ওকে, তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কিন্তু অপশান এ রাইট আনসার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, এটাকে জাস্ট 0.1, 0.1, 0.1, 0.02, 0.02, 0.02 এইভাবে যে অঙ্কগুলো আসে এদের কিন্তু আমরা গুণ করতে যাব না, আমরা প্ল্যানে করব। কি প্ল্যান করব, সবার প্রথমে উপরে যেটা আছে সেটা সেইভাবেই রাখবো, আর নিচের পোর্শনটা থেকে আমরা একটা কাজ করব। কি কাজ করব বলো তো, নিচের থেকে আমরা একটা কমন নেব, কিছু একটা কমন নেব। তাহলে উপরে হচ্ছে আমাদের 0 পয়েন্ট যা আছে তাই থাক, উপরে আমরা যেটা আছে সেটা লিখব। আর নিচের পোর্শন থেকে আমি একটা কাজ করছি, 2 এখান থেকে দেখো 2 3টে কমন যাচ্ছে, তাহলে 2 যদি 3টে 2 যদি আমি কমন নিই, এবং এর সঙ্গে আরও একটা কাজ করতে হবে, দেখো এখানে 3টে করে 10 কমন যাবে, তাহলে এখানে 0.1 পাই, তাহলে 3টে 10ও কমন নিয়ে নেবো। হ্যাঁ, নেওয়ার পরে কিন্তু এবারে সেম আসবে, 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস এরপরে হচ্ছে 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02। এবার দেখো এই পোর্শনটা উপরের সঙ্গে কিন্তু সেম করে রেখেছি, তাহলে এই পোর্শনটা কেটে যাবে, আর নিচেই যেটা পড়ে থাকছে এটা হচ্ছে 1 এখানে 8, তারপর দেখো 3টে শূন্য হবে। ঠিক আছে, তো এটা আমাদের যদি ক্যালকুলেশন করা হয়, এখানে দেখো 1/8 মানে হচ্ছে 0.125, যেহেতু 1/8 এর নিচে কিন্তু আরো 3টে শূন্য আছে, তাহলে এই পয়েন্ট কিন্তু আরো সরে আসবে, সুতরাং পয়েন্ট সরে কিন্তু হবে 0.000125। সেই উত্তরটা কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাব। ওকে, অপশান এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন, এবার একটু কিউব দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু ফর্মুলাগুলো পাশে বলে দিই যাতে সুবিধা হয়। এ কিউব প্লাস বি কিউব, এটার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা মনে রাখবে। আর এর সঙ্গে মনে রাখবে এ কিউব মাইনাস বি কিউব যখন হবে তখন মনে রাখবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু মনে রাখার সহজ উপায় বলে দিই, যখন প্লাস থাকবে না তখন এ প্লাস বি হবে, আর এর ভিতরের পার্টটা এ বিটা মাইনাস হবে, আর যখন মাইনাস থাকবে তখন এখানে তো মাইনাস হবে, কিন্তু ভিতরের পার্টটা তার বিপরীত হবে, অর্থাৎ এখানে কিন্তু তখন প্লাস হয়ে যাবে। এই দুটো ফর্মুলা, এটাকে উৎপাদক ফর্মুলাও বলা হয়। যখন উৎপাদকে বিশ্লেষণ করা হয় এই ফর্মুলা দিয়েই করা হয়। তো এই উৎপাদকের ফর্মুলা দিয়েই কিন্তু আমরা এই সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করতে পারবো। তো তোমরা প্রত্যেকে আনসার ভাবতে থাকো কিভাবে হবে, আমি তোমাদেরকে ঠিক এই প্ল্যানেই বলবো। উপরে দেখো এ, এটা বি, আর নিচেই দেখো এটা এ হলে এ স্কোয়ার হয়ে যাবে, এটা হবে আমাদের এ আর বি মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার, আর উপরে পার্টটা আসছে দেখো এ কিউব প্লাস বি কিউব, আর নিচের পার্টটা আসছে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট কল্পনা করো উপরে পার্টটা যদি একটু ফর্মুলা ফেলা যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একটা পার্ট কিন্তু নিচের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাই না? এই অঙ্কগুলো এইভাবে ধরে ধরে করতে হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরে গিয়ে
স্টেপ জাম্প দিয়ে করতে পারবে। তাহলে এ প্লাস বি কিন্তু আমাদের আনসার হবে। এবার এ আর বি কারা? এ মানে হচ্ছে 0.051 আর বি মানে হচ্ছে 0.041। এই দুজনকে জাস্ট যোগ করে দাও, আনসার বেরিয়ে যাবে। তাহলে 0.092 সেই উত্তর আমরা অপশান কোথায় পাবো? 0.092 অপশান সিতে। অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। আমি তোমাদের শেখানোর জন্য কিন্তু এখন একটু ধরে ধরে অঙ্ক করাচ্ছি, কিন্তু এইগুলো যখন তোমরা শিখে যাবে বা বুঝতে পারবে তখন কিন্তু তোমরা মুখে মুখে যোগ বিয়োগ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে একটু জানিও। পরের অঙ্কটা দেখো, উপরে যে পার্টটা আছে নিচেই সেই পার্টটাই আছে, বাট একটু পয়েন্টের গন্ডগোল আছে। যেহেতু পয়েন্টের একটা গন্ডগোল আছে, সেক্ষেত্রে আমরা কি করব, উপরের পোর্শন থেকে আমরা একটা 10 কমন নেব। যেহেতু ভিতর থেকে 10 কমন যাবে, বাইরে স্কোয়ার থাকার জন্য কিন্তু 10-এরও স্কোয়ার হয়ে যাবে। সুতরাং উপর থেকে কিন্তু তখন 100 হয়ে যাবে 10 স্কোয়ার মানে। যদি 100 হয় তখন কিন্তু আমরা এটা লিখতে পারবো, তখন আমরা লিখতে পারবো 0.006 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এইটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ, নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 0.047 এটা স্কোয়ার, আর একটা হচ্ছে 0.0079 তার স্কোয়ার। যেহেতু ভিতর থেকে যখন স্কোয়ার রয়েছে কমন নিলে কিন্তু আমাদের বাইরে 100 হয়ে যাবে বা 10 স্কোয়ার হয়ে যাবে। নিচের পার্টটা যেহেতু আর লিখলাম না, যেহেতু নিচের পার্টটা সেম আছে, উপরের পার্টের সঙ্গে কেটে যাবে, তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে 100। সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো তোমরা যারা বাংলা পঞ্চায়েতের বিশেষ করে বাংলা পিডিএফ নোটসটা নিতে চাইছো, তো তোমরা প্রত্যেকে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, পুরো সিলেবাস ধরে কিন্তু বাংলা পিডিএফ নোটস তৈরি করা। এই পিডিএফ নোটসটা পড়লে তোমাদের আশা করি সমস্ত এই পার্টটাই কভার হয়ে যাবে। অনেকে বুঝতে পারছো না যে বাংলা কোন সিলেবাসে কিভাবে আসে, কি পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, সেটা বুঝতে পারছো না। কিন্তু তোমাদেরকে আমি বলবো, এই পিডিএফ নোটসটা যদি তোমরা নিতে পারো, 99 পে করে নাও, করে আমাকে এই নাম্বারে পাঠাও, ফোনপে বা পেটিএম যে কোনোটা করে পাঠাও, পাঠিয়ে স্ক্রিনশট করে আমাকে পাঠাও, আমি তোমাদেরকে পিডিএফ নোটসটা দিয়ে দেবো। ওখানে মনে রাখবে 74টা পেজ আছে, সম্পূর্ণটা A4 সাইজের পেজ, কম্পিউটার টাইপের ওপরে কিন্তু করা হয়েছে। তোমরা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এবার আরও একটু আলাদা ধরনের অঙ্ক আছে। এটাকে আমরা এ হিসেবে ভাববো, তাহলে এটা উপরের পার্টটা আসবে এ কিউব আসবে, আর এটা আমাদের বি হিসেবে ভাবলে বি কিউব আসবে। তাহলে আমাদের উপরে আসছে এ কিউব মাইনাস বি কিউব, ভেরি ইজি। এখানে হচ্ছে নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে পার্টটা আমরা ফর্মুলায় ফেলতে পারি, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো নিচের পার্টটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে এখানে এ মাইনাস বিটা উত্তর হবে, কিন্তু জাস্ট তোমাদেরকে একটু কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় তার জন্য কিন্তু আমি একটু বলছি। তাহলে এ মাইনাস বি বলতে কে, এখানে হচ্ছে 8.94 মাইনাস এখানে হচ্ছে 3.56। এবার আমরা এখানে বিয়োগ করব। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কিন্তু প্রথমে আসবে 8, হাতে আমাদের 1 থাকছে, এখানে হচ্ছে 6, তার মানে 3, তারপরে এখানে পয়েন্ট বসলো, তারপরে এখানে 5, তার মানে 5.38। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পাবো। তোমরা আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাতে থাকবে, এবং ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো। ক্লাসে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, আর একটা লাইক করে দাও সকলে। নেক্সট, পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে, কিন্তু কি করবে, সবার প্রথমে উপরে আমাদের দেখতে হবে কি আছে। দেখো এখানে কিন্তু একটু এবার অন্য ধরনের অঙ্ক চলে এসেছি। আমি তোমার তার আগে একটু ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা হচ্ছে আমরা এখানে যেটা ইউজ করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর মানে হবে, এইটার মানে হবে এ প্লাস বি প্লাস সি সঙ্গে এ স্কোয়ার মাইনাস এ বি, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এই পার্টটা পুরোটা আসবে। সুতরাং এখানে আমাদের উপরে যে পার্টটা দেওয়া আছে সেটা কিন্তু এই পার্টটাই আসে। তাহলে উপরের পার্টটা লিখবো, আর নিচের পার্টটা কিন্তু এটা দেওয়া থাকবে। দেখো নিচের পার্টটা কিন্তু এটা দেওয়া রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু কোনো রকম ক্যালকুলেশন করা যাবে না।
পরীক্ষার খাতায় যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবে তোমাদের অনেক সময় চলে যাবে, বাট কাজের কাজ কিছুই হবে না। সুতরাং এই ধরনের অঙ্কগুলোকে আমরা একদম ইজি করতে পারবো। জাস্ট তোমরা দেখো কি করবে। প্রথমে উপরে যেহেতু আমরা এ দেখতে পাচ্ছি, তাহলে উপরের পার্টটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, এখানে জাস্ট 3abc নেই কিন্তু জোর করে করা যাবে। এই 84 দিকে তাকাও, তাহলে 3 ইন্টু এ বি সি। কেন বলতো? কারণ এখানে দেখো 3 যদি আমি কমন নিই তাহলে 3 ইন্টু 28 হয়ে যায়, তাহলে এটা সি হয়ে যাচ্ছে, তাহলে 3টাই বাইরে চলে আসলো। আর নিচের পোর্শন যেটা আছে সেটা আমাদের আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে উপরের পার্টে যেটা আসছে সেটা কিন্তু আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সঙ্গে যে পার্টটা পড়ে থাকছে সেটা কিন্তু নিচের সঙ্গে কেটে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। সুতরাং এই নিচের পার্টটা কিন্তু এবার আমরা কাটতে পারবো। জাস্ট প্রথমবার শেখার জন্য করো, কিন্তু এই ধরনের অঙ্ক ক্যালকুলেশন এই আমি যেরকমভাবে করছি এইভাবেও তোমাকে পরীক্ষার খাতায় ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট দেখে উত্তর করতে পারবে। তিনজনের যোগফলটা আনসার। এই 38 আর 34 আর 28 এই তিনজনকে যোগ করো, 38 34 28, 8 8 16 আর 4 20, শূন্য হাতে থাকছে আমাদের 2, 6 আর 2 8 আর 2 10। তাহলে এখানে 100 কোথায় আসে সেটা উত্তর অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সার পড়ে আসে। তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, উইদাউট ক্যালকুলেশনে কিন্তু অঙ্কগুলো করব আমরা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। এই ধরনের অঙ্কগুলো একদমই সহজ হয়, কিচ্ছু নেই এখানে, জাস্ট তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার করলেই কিন্তু অঙ্কটা করতে পারবে। কি করবে? এক্স প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 2 দিয়েছে। শর্টকাট বলি তোমাদের, এখানে এক্স এর এমন একটা মান খোঁজো যাতে 2 হয়। দেখো এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এক্স এর মান 1 বসালে 1 প্লাস 1/1 ইজ ইকুয়ালস টু 2ই কিন্তু আসছে। সুতরাং এক্স এর মানটা 2 এইখানে বসিয়ে দাও, তাহলে এখানে 1 এখানে বসিয়ে দাও, তাহলে 1 এর মাথায় হচ্ছে 2023 মাইনাস এখানে 1 এর মাথায়ও কিন্তু 2023। এখন 1কে 2023 বার যদি গুণ করা হয় 1ই আসে, এটাও কিন্তু 1 আসে। সুতরাং 1 - 1 মানে 0। সুতরাং সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাব। যখন মনে রাখবে এরকম দিয়ে অঙ্ক দেবে, যখন মাইনাস থাকে তখন 0 উত্তর হওয়ার সম্ভাবনা থাকে, আর যখন প্লাস থাকে তখন কিন্তু 2 হওয়ার সম্ভাবনা থাকে। অপশান সি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে। পরের কোশ্চেনটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। আমি এর আগেও কিন্তু এই ধরনের অঙ্ক করিয়েছি, ঠিক একই উপায়েই কিন্তু অঙ্কটা হবে, কিন্তু একটু আলাদা হবে। যেহেতু এখানে মাইনাস দেওয়া ছিল তো একটু চেঞ্জ হবে। তাহলে উপরে আমাদের আসছে কি এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে, এটাকে আমি এই বড় পার্টটাকে এই হিসেবে ভাববো। হ্যাঁ, এই বড় পার্টটাকে এই হিসেবে ভাববো, এটাকে আমরা বি হিসেবে ভাববো। তাহলে উপরে আমাদের আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আসবে আমাদের এ মাইনাস বি। তাহলে আমাদের কেটে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলাটা হলো, আর নিচের পার্টটা যেটা হবে সেটা হবে এ মাইনাস বি। তাহলে এই দুটো পার্ট কিন্তু ক্যান্সেল হলো, সুতরাং এ প্লাস বি উত্তর হবে। এখন এ আর বি কারা? এ আর বি, এ বলতে এটা, জাস্ট দুজনকে যোগ করে দাও। এই অঙ্কগুলো খুব মজার হয় জানো, এখানে যেই সেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। হয়তো বড় দেখাচ্ছে কিন্তু দেখো কেটে কুটে কোথায় চলে গেল, তাহলে এখানে 2 কিন্তু আনসার হয়ে যাবে। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। দেখে দেখেই উত্তর করা যাবে, জাস্ট একটু প্র্যাকটিসে থাকো এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও। সহজ স্টাডি চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। পরের কোশ্চেনটা ঠিক একইভাবেই হবে। কিভাবে করবে দেখো, ঠিক এটাকে আমরা এ হিসেবে ভাববো, এটাকে আমরা এ হিসেবে ভাববো, তাহলে উপরে আমাদের আসছে এ স্কোয়ার। এটাকে বি হিসেবে ভাবলাম, তাহলে মাইনাস দিয়ে বি স্কোয়ার। আর নিচের পার্টটা যেহেতু ভাগ আসে মানে নিচে বাই দিয়ে লিখলাম, নিচে হচ্ছে এ প্লাস বি। তাহলে উপরে যে পার্টটা হচ্ছে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভেরি ইজি। আর নিচে হচ্ছে আমাদের এ প্লাস বি, তাহলে এই এ প্লাস বি পার্ট কেটে যাবে, তাহলে আসবে এ মাইনাস বি। দেখো আমি চাইলে তোমাদের ডাইরেক্ট বলতে পারি যে এ মাইনাস বিটা উত্তর হবে, কিন্তু আমি সেটা বলছি না, যাতে তোমাদের সুবিধা হয়, পরবর্তীকালে যেন কোনো প্রবলেম না হয়। ওই জন্য একেবারে তোমাদের ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এটা ধরে ধরে করছি। মাইনাস দাও, দিয়ে এখানে 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে এখানে আসবে 10 + 1/10। এই 1 এর এই 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা 2 টাইমস,
সুতরাং 2 দিয়ে গুণ হবে, যেহেতু দুটো পার্ট সেম আছে, দেখো এই পার্ট এবং এই পার্ট সেম, তাই 2 দিয়ে গুণ হবে। আর এই 10 10 কে 100, তাহলে নিচে হবে 101 আর উপরে হবে 10, উপরে 10টা উঠে যাবে, তাহলে উপরে হবে 20 আর নিচেই হবে 101। তাহলে সেই উত্তর আমরা কোথায় পাবো? 20/101, অপশান বিতে উত্তর পেয়ে যাচ্ছি। যত বড় অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু বেশি সহজ হয়। হ্যাঁ, জাস্ট ধরতে হবে, তথ্যগুলো নিতে হবে। যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো আমি তোমাদেরকে বলছি সেই সমস্ত তথ্যগুলো তোমরা ঠিকঠাকভাবে নিতে পারো, তাহলে দেখবে অঙ্কগুলো খুব দ্রুত হবে। এর জন্য তোমরা যদি চাও আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করবে, ম্যাথের একদম স্পেশালভাবে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্ক করাই, ওখানে দুর্দান্ত লেভেলের কিন্তু অঙ্ক ক্লাস হয়। তোমরা চাইলে আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। 3 মাসের জন্য একবারই পেমেন্ট করতে হবে 499 দিয়ে, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে। আমাদের পুরনো ব্যাচটা প্রায় শেষের পথে এবং আমরা নতুন ব্যাচটাও কিন্তু নিয়ে আসছি। তোমরা যারা নতুন ব্যাচে আসতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নিও। পরের কোশ্চেন, এই যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম, এটা এমন কোনো চাকরির পরীক্ষা নেই যে সেখানে একবার হলেও আসেনি। তো এখানে আমরা কি করব, সবার প্রথমে 1/9টা একটু অড আসে, সুতরাং এটাকে আমি আলাদা রেখে দেবো, এটার কথা ভাববো না। 1/9টার কথা আমি ভাববো না, এটা থাকবে। এবার 1/6 মানে দেখো আমি এটাকে লিখছি, 1/6টাকে লিখছি 2 × 3 লিখতে পারি, 12টাকে লিখতে পারি 1/3 × 4। জাস্ট ধরো অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 1/5 × 6, তারপরে হচ্ছে 1/6 × 7, তারপর হচ্ছে 1/7 × 8, তারপর হচ্ছে 1/8 × 9। এবার আমি দেখব এই 1/9টা ছাড়া বাদ বাকি কাজগুলো আমি করে নেব। এখানে এই যে 2 × 3 আছে, এদের মধ্যে গ্যাপ কত? 1, ঠিক আছে? দেখো সবার মধ্যে কিন্তু গ্যাপ 1, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি গ্যাপ 1 হয়, ভালো করে মন দিয়ে শোনো, যদি গ্যাপ 1 হয় প্রত্যেকের, তাহলে তুমি ডাইরেক্ট উত্তর লিখতে পারবে। এখানে 1/9টা প্রথমে থাকলো, তাহলে গ্যাপ যেহেতু 1, তাহলে প্রথমে ছোট টার্মটা কি আসে? 1/2 লিখবে, 1/2 মাইনাস দেবে শেষের দিক থেকে বড় টার্মটা 1/9, বড় টার্ম মাইনাস দিয়ে 1/9 লিখে দাও। আর প্রথমে 1/9 ছিল, এই পার্ট দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং 1/2 কিন্তু আনসার হয়ে যাবে। তাহলে এখানে আমরা অপশান কিন্তু বিতে উত্তর, অপশান এতে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অপশান এ কিন্তু রাইট আনসার। এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এটা কিভাবে আসে, তাহলে আমি তোমাদেরকে একটুখানি ধরে বলি, তাহলে পুরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো খেয়াল করো, এখানে ভালো করে মন দিয়ে শোনো যে কিভাবে আসে এই পার্টগুলো। অ্যাকচুয়ালি আমি যেভাবে বলছি এটা এইভাবে আসে কিভাবে একটুখানি দেখে নাও। ধরো উপরে যেহেতু আমাদের 1 আছে, তাহলে আমরা লিখতে পারি তো উপরে 3 - 2 বাই নিচে 2 × 3। তারপরটা দেখো উপরে আমাদের লিখতে পারি 4 - 3, নিচে লিখতে পারি 3 × 4। মানে উপরে এই 1গুলোকে চেঞ্জ করছি, এই 1গুলোকে আর 1 লিখবো না, নিচেরটা দিয়ে তৈরি করব, ঠিক আছে? তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে না, আমার এই নিয়মগুলো দিয়ে অঙ্ক করবে, দেখবে তোমাদের অন্যান্য অঙ্ক কিন্তু হয়ে যাবে। তারপরে এবার হচ্ছে 5 - 4, নিচে হচ্ছে আমাদের 4 × 5। প্ল্যানিংটা আর করছি না, হ্যাঁ, ডট ডট দিয়ে লিখছি, এভাবে চলতে থাকবে। লাস্টে আসবে 9 - 8 ডিভাইডেড বাই, কিন্তু আমাদের আসবে 8 × 9। এবার আমরা কি করব, দুজনকে ডিস্ট্রিবিউট করে দেবো, ছাড়িয়ে দেবো। তাহলে 3/2 × 3 মাইনাস 2/2 × 3। এবার এই 2 আর এই 2 কিন্তু ক্যান্সেল হচ্ছে, তাহলে উপরে 1 পড়ে থাকছে, আর এই 3 আর এই 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে উপরে 1 পড়ে থাকছে। ঠিক পরেরটাও একই কাজ করো, 4/3 × 4, ঠিক একইভাবেই হবে। আমি আর বেশি করব না, জাস্ট তোমাদেরকে ধরানোর জন্য আমি বলছি। এখানে 3 কাটছে, এখানে 4 কাটছে, তাহলে উপরে সব 1 বেঁচে থাকছে। আর লাস্টের টার্মটা দেখো এইভাবে, উপরে এখানে দেখো 9/8 × 9 মাইনাস 8/8 × 9, তাহলে এখানে 8 কাটছে, এখানে 9 কাটছে, তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি? প্রথমে আসছে 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, নিশ্চয়ই তারপরটা আসবে প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে চলতে একসময় এরকম আসবে 1/8 মাইনাস 1/9। মজার বিষয় হচ্ছে দেখো এই 2 এর পর থেকে কিন্তু এই টার্মের সঙ্গে এই টার্ম কাটা শুরু হয়েছে, দেখো সব কাটছে। এবার এরকম কেটে কেটে কিন্তু শেষ টার্মে এইটাও কাটবে, তাহলে বেঁচে থাকবে 1/9 আর প্রথমে বেঁচে থাকবে 1/2। এই দুজনের বেঁচে থাকবে, বাদ বাকি সব কিন্তু কেটে যাবে। তাই তোমাদেরকে আমি ওই জায়গায় শর্ট ট্রিক্সটা ব্যবহার করছিলাম। তাহলে এইভাবেই কিন্তু এটা আসে,
সুতরাং আমরা অপশান কিন্তু এতে উত্তরটা পেয়ে যাব। জাস্ট তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি বললাম এই অঙ্কগুলোকে এইভাবেই করতে হয়, তাহলে তোমরা পরিপূর্ণভাবে শিখতে পারবে। ঠিক আছে, অনেকে হয়তো এরকম শর্ট ট্রিক্সের মাধ্যমে বলে দিয়ে চলে গেল, কিন্তু বিষয় হচ্ছে তখন মেন যে ধারণাটা সেটা কিন্তু ক্লিয়ার হয় না, সেই জায়গাটায় আমি তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি। যাই হোক, তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা দেখো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলছে √2n = 64 হলে n এর মান কত? ডব্লিউবিতে আসা এই ধরনের প্রশ্ন কিন্তু ডব্লিউবিতে আসে দেখেছি। তো এখানে আমরা লিখব 2 মানে কিন্তু মনে রাখবে 2 দিয়ে ভাগ হয়, তাহলে n কে 2 দিয়ে ভাগ হবে। আর 64 মানে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার কিন্তু আমাদের 64 মানে হচ্ছে 6, 2 এর পাওয়ার 6 মানে 6টা 2 যদি গুণ করো, 6টা 2 যদি গুণ করো, 6টা 2 মানে 6 দুগুণ 12 না, হ্যাঁ কখনোই ভেবো না 6 দুগুণ 12। কি ভাববে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তাহলে এবার 2, এই দুটো 2 কিন্তু তুমি মনে মনে ক্যান্সেল করতে পারো, যদিও কাটা যায় না। তাহলে n/2 = 6, তাহলে n এর মান যেটা হবে 6 দুগুণ 12, তাহলে n কিন্তু আমাদের এটা আসবে অপশান ডিতে উত্তর। n এর মান যেটা হচ্ছে অপশান ডি উত্তর, অর্থাৎ 12 কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। তোমরা ম্যাথের অনলাইনে আমাদের সঙ্গে ক্লাস করতে পারো, 499 দিয়ে পে করে 3 মাসে একবারই পেমেন্ট করে কিন্তু ক্লাসটা যুক্ত হতে পারো। আমাদের নতুন ব্যাচ আসছে, একদম শুরু থেকে শুরু করলে তোমাদের কিন্তু সহজ হবে। পুরো একদম প্রথম থেকে শুরু করো, দেখবে তোমাদের একদম ম্যাথটা কিন্তু উঠে যাবে। 499 কিন্তু এটা রাখবো না, কদিন পরে চেঞ্জ করব। তো তোমরা যদি যুক্ত হতে চাও এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে ব্যাচে জয়েন করিয়ে নেবো। ঠিক আছে, নতুন ব্যাচে জয়েন করিয়ে নেবো এবং পুরনো ব্যাচে যেখানে ক্লাস হচ্ছে সেখানেও তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস থাকবে, সঙ্গে পিডিএফ নোটসও থাকবে। চলো পরের কোশ্চেন, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। কি বলছে? a/3 = b/5 = c/7 হয়, তবে a + b + c/b এর মান কত? তাহলে এখানে আমি তোমাদেরকে বলি, এই এর নিচে যে পার্টটা থাকবে না, ডাইরেক্ট বসিয়ে দেবে। তাহলে প্রথমে আসছে 3, b এর মান কত? b এর মান হচ্ছে 5, এখানে বসিয়ে দাও 5। c এর মান কত? 7, এখানে বসিয়ে দাও 7। নিচেই আমাদের কি বলছে? b দিয়ে ভাগ করতে হবে, মানে 5 দিয়ে নিচে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের আসছে কত? 7 আর 3 10 আর 5 15, তাহলে উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 5, কাটলে আমাদের 3। সেই উত্তর আমরা কোথায় পাবো? অপশান ডিতে পেয়ে যাচ্ছি। অপশান ডি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। পরের কোশ্চেনটা খুব সহজ, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ফটাফট আনসার বলবে। 144কে কিন্তু রুট করলে হয় 12। এবার 12টা যখন আমরা 52 সঙ্গে যোগ করবো 64, 64কে রুট করলে কিন্তু 8। এবার 248-এর সঙ্গে 8 যোগ করো, 256। এই 256টা অ্যাকচুয়ালি 256কে রুট করতে হবে, 256 রুট করলে কিন্তু 16 আসে। ঠিক আছে, 16 16 256। কিন্তু তোমাদের এখানে একটা গন্ডগোল তোমরা করবে, এই অপশান সি আর অপশান ডির মধ্যে কোনটা উত্তর নেবে, এই জায়গাটায় কিন্তু তোমাদের গন্ডগোল হবে। যার জন্য তোমাদেরকে আমি এটা একটু বলে দিই, মনে রাখবে যখন প্রশ্নে কোথাও রুট দিয়ে থাকবে তখন শুধুমাত্র প্লাস সাইন নেবে। আর যদি কোথাও দেখো যে x² সমান এই 256 রয়েছে, তখন কিন্তু তোমাদেরকে নিজে থেকে রুট দিতে হচ্ছে। নিজে থেকে রুট মানে হচ্ছে এইভাবে আমাদের রুট তৈরি করতে হচ্ছে, তখন একটা প্লাস মাইনাস দিতে হয়। আমি আবার বলি, যখন প্রশ্নে আমাদের আগে থেকে প্রশ্নেই রুট দেওয়া থাকবে তখন আমাদের প্লাস মাইনাস নেওয়া যাবে না। আর যখন আমরা নিজে থেকে রুট দেব, যখন x² দিয়ে এইভাবে রুট দেব, তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু 16 কিন্তু উত্তর হবে, যেহেতু প্রশ্নের আগে থেকে রুট দেওয়া আছে, ওই জন্য 16 কিন্তু এক্ষেত্রে উত্তর হবে। আবার অনেক সময় কোনো দূরত্বর ক্ষেত্রেও কিন্তু আমরা মাইনাস সাইন নেব না, প্লাস সাইনটাই নেব। ঠিক আছে, দূরত্বর ক্ষেত্রে যে জায়গাগুলো ঋণাত্মক আসে না, কোনো টাকার পরিমাণ বলো, সেই জায়গাগুলো কিন্তু আমরা মাইনাস সাইন নেব না, তখন প্লাস সাইন নেব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আজকে তোমাদেরকে এটা HW থাকবে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে আমাকে জানাবে যেটার আনসার কত হবে। প্রত্যেকে কমেন্ট করবে ক্লাস কেমন লাগছে, প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও। ঠিক আছে, প্রত্যেকে একটা করে কমেন্ট চাই যে ক্লাস কেমন লাগছে তোমাদের, এবং পরবর্তী ক্লাস কী ধরনের ক্লাস চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ঠিক আছে, বিশেষ করে তোমরা কোন পার্টের ক্লাস চাইছো, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, পঞ্চায়েতের বলো, ঠিক আছে, তারপরে রেলের NTPC,
কোন পার্টের ক্লাস করলে তোমাদের সুবিধা হয় বেশি সেটা আমাকে কমেন্ট করে জানিও। যে সমস্ত কমেন্টগুলো বেশি পাবো সেই সমস্ত ক্লাসগুলো আমরা নিয়ে আসবো আস্তে আস্তে। তো যাই হোক, আজকে তোমাদেরকে এটা এইচডব্লিউ থাকছে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাও। আজকের ক্লাস এখানেই শেষ। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট।